রাত যখন প্রায় 12:30, শীতের কুয়াশা ধীরে ধীরে পুরো স্টেশনটাকে ঢেকে ফেলেছে। ছোট্ট গ্রামের এই পুরনো রেল স্টেশন আজ আর কোনো যাত্রী নেই। শুধু প্ল্যাটফর্মের এক কোণে ঝিমঝিম করে জ্বলছে হলুদ আলো। মাঝে মাঝে বাতাসে টিনের ছাউনি কেঁপে উঠছে, টাং টাং শব্দ হচ্ছে। রফিক একা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। সে শহর থেকে গ্রামে ফিরেছে। শেষ ট্রেনটা ধরতেই হবে, না হলে তাকে রাতটা এখানেই কাটাতে হবে। আর এই স্টেশন নিয়ে গ্রামের লোকদের অদ্ভুত সব গল্প সে ছোটবেলা থেকেই শুনে এসেছে। লোকেরা বলে এই স্টেশনে মাঝরাতে একটা অতিরিক্ত ট্রেন আসে, যে ট্রেনের কোনো নাম নেই, কোনো নম্বর নেই। আর যে ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে আসে না। রফিক এসব গল্প বিশ্বাস করতো না, কিন্তু আজ যখন সে চারদিকে তাকাচ্ছে তার বুকের ভিতর কেমন একটা অস্বস্তি হচ্ছে। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল। কিন্তু সমস্যা হলো, এই সময় তো কোনো ট্রেন আসার কথা নয়। স্টেশনের ঘড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। হাওয়া একদম থেমে গেল, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। তারপর কুয়াশার ভিতর থেকে ধীরে ধীরে একটা ট্রেন দেখা গেল। ট্রেনটা পুরানো, খুব পুরানো, যেন বহু বছর আগে চালানো ট্রেন। লাইটগুলো আধো আধো জ্বলছে। ট্রেনটা প্ল্যাটফর্মে এসে থামলে কিন্তু কোনো দরজা খুলল না। রফিকের গা শিউরে উঠল। হঠাৎ একটা দরজা নিজে নিজে খুলে গেল। ভেতরটা অন্ধকার, একদম পিচ কালো, কিন্তু ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়ার বের হলো, যেন কেউ নিঃশ্বাস ফেলেছে। রফিক ভাবলো হয়তো স্পেশাল ট্রেন, হয়তো আমি বেশি ভাবছি। সে ধীরে ধীরে ট্রেনে উঠে গেল। ভেতরে উঠে সে দেখে পুরো কামরা ফাঁকা, কিন্তু একটা অদ্ভুত গন্ধ আছে, পচা ফুল, পুরানো কাঠের গন্ধ। সে একটা সিটে বসে পড়ল। ট্রেনটা ধীরে ধীরে চলা শুরু করলো, কিন্তু ট্রেন চলতে শুরু করার সাথে সাথে কামরার লাইটগুলো টিম টিম করে জ্বলতে লাগলো। তারপর হঠাৎ সে শুনতে পেল কেউ যেন ফিসফিস করে বলছে, তুই কেন এলি? রফিক উঠে দাঁড়ালো, চারদিকে তাকালো, কেউ নেই। আবার সেই আওয়াজ, নেমে যা, এখনো সময় আছে। রফিকের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা বন্ধ। হঠাৎ তার পিছনে একটা শব্দ হলো। সে ঘুরে তাকালো। একটা মানুষ বসে আছে, ঠিক তার আগের সিটে, কিন্তু সে তো একা ছিল। লোকটার মুখ নিচু, চুল এলোমেলো, গায়ে পুরানো জামা। রফিক ধীরে ধীরে বলল, কে কে আপনি? লোকটা ধীরে ধীরে মুখ তুলল, আর রফিক চিৎকার করে উঠল। লোকটার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। লোকটা হেসে বলল, এই ট্রেন থেকে কেউ নামে না। হঠাৎ পুরো কামরার লাইট নিভে গেল, অন্ধকার। তারপর একসাথে অনেকগুলো নিঃশ্বাস শব্দ। রফিক অনুভব করলো তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কেউ তার কাঁধে হাত রাখলো, হাতটা বরফের মতো ঠান্ডা। কেউ তার কানে বলল, আমাদের সাথে থাক। লাইট হঠাৎ জ্বলে উঠল। রফিক দেখলো পুরো কামরা ভর্তি মানুষ। সবাই বসে আছে, কিন্তু সবাই তার দিকে তাকিয়ে, আর সবার চোখ নেই। হঠাৎ ট্রেনটা থেমে গেল। ঘোষণা হলো শেষ স্টেশন। দরজা খুললে গেল, বাইরে ঘন কুয়াশা। রফিক দৌড়ে নামলো। নেমে সে দেখলো এটা কোনো স্টেশন না, চারিদিকে শুধু কবর, হাজারো হাজার কবর। মাঝখানে একটা সাইনবোর্ড লেখা, ফিরে যাওয়ার পথ নেই। হঠাৎ তার পিছনে ট্রেনের শব্দ। সে ঘুরে দেখলো ট্রেনটা নেই, শুধু কুয়াশা। তারপর কবরের ভিতর থেকে শব্দ আসতেই লাগলো, মাটি নড়ছে, একটার পর একটা হাত বের হচ্ছে মাটির নিচে থেকে। রফিক দৌড়াতে লাগলো, কিন্তু যত দৌড়ালোই তত কবর বাড়ে। হঠাৎ সে দেখে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে সামনে। মেয়েটার হাতে একটা লণ্ঠন। সে বলে, তুমি দেরি করে ফেলেছ। রফিক কাঁপা গলায় বলল, আমি বাড়ি যেতে চাই। মেয়েটা হাসলো, তারপর বলল, এটাই এখন তোমার বাড়ি। হঠাৎ মেয়েটার মুখ গলে যেতে লাগলো, চামড়া ঝরে পড়ছে।
ভেতর থেকে বের হলো একটা পচা মুখ। রফিক চিৎকার করলো। হঠাৎ সে অনুভব করলো কেউ তার পা ধরে টানছে। মাটি তাকে গিলে ফেলেছে। সে শেষবার আকাশের দিকে তাকালো, তারপর সব অন্ধকার। পরের দিন সকালে গ্রামের লোকেরা স্টেশনে একটা ব্যাগ খুঁজে পেল। ব্যাগটা রফিকের, কিন্তু রফিককে আর কেউ কোনোদিন খুঁজে পায়নি। শুধু মাঝে মাঝে রাতে যখন কুয়াশা নামে, লোকেরা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখে। সে যেন কারোর জন্য অপেক্ষা করছে। আর যখন ট্রেন আসে সে ধীরে ধীরে উঠে যায়, তারপর আবার অদৃশ্য হয়ে যায়। গ্রামের বৃদ্ধরা বলে শেষ ট্রেন এখনো আছে, আর যারা দেখে তারা চুপ থাকে। কারণ সবাই জানে যদি তুমি সেই ট্রেনের কথা বলো তাহলে একদিন সেই ট্রেনে তোমার জন্যই আসবে।